আপনি কোনো গুনাহ করেছেন, কোনো অন্যায় করেছেন, কোনো খারাপ কিছু করেছেন, এই বিষয়ে আল্লাহ বলেছে একজন যদি তোমার সন্তান যদি খারাপ কিছু করে, তুমি পিতা হিসেবে তোমার কাছে একটা জবাবদিহি থাকবে। অবশ্যই তোমার কাছে জবাবদিহি থাকবে, প্রতিনিধিত্ব যারা করবে তাদের উপর জবাবদিহি থাকবে। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, যখন একজন মানুষ ভালো কিছু করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন একজনের ভালোর ফলাফল আল্লাহ আরেকজনকেও দিয়ে দিবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। পিতা যদি ভালো কোনো কাজ করে, ওই দিন আল্লাহ তাআলা ওই পিতার কারণে সন্তানের উপর একটু নম্র হবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান যদি জাহান্নামী হয় আর পিতা যদি ভালো কাজ করে, তাহলে ওই পিতার ভালো কাজের জন্য আল্লাহ কি করবে? সন্তানের উপর একটু নম্র হবেন, কঠোর থাকবেন, কিন্তু ওই কঠোর থাকবেন, একটু নম্র হবেন, একটু মাফ করে দেওয়া দেওয়া ভাব। সুবহানাল্লাহ বলেন। একটু কি মাফ করে দেওয়া দেওয়া ভাব। আবার সন্তান যদি ভালো কিছু করে, পিতা যদি খারাপ কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভালো কিছু করার কারণে ওই পিতার উপরে আল্লাহ একটু কঠোরতা কমাইবেন, একটু নম্র নম্র হবেন। তখনই যদি সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার পিতা বোঝে নাই, আমার পিতা ভুল করেছে, কিন্তু আমাকে তো ভালো পথে নিয়ে আসছিল। আমার পিতা আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, কিন্তু আমার পিতা হয়তো নামাজ পড়ে নাই, আমার পিতা সঠিক রোজা করে নাই, তোমার দ্বীনের হুকুমগুলো সঠিকভাবে পালন করে নাই আল্লাহ, কিন্তু আমার পিতা আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। এরকম আছে না নাই? বাপ নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে। আছে না? ওই দিন রব্বুল আলামিনের সামনে সন্তান দাঁড়িয়ে বলবে, আল্লাহ, যে বাবা আমাকে আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, নামাজের জন্য, দ্বীনের পথে আসার জন্য একটু চেষ্টা করেছে, আজকে তার গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে। রব্বুল আলামিন, আমি সন্তান হয়ে আমার বাবার জন্য তোমার কাছে সুপারিশ করি, আমার বাবাকে এক্ষুনি দাও, তাছাড়া আমি নিজেও জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বান্দা, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, যাও। ওইদিন সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, কার কাছে যাব, কাকে নিয়ে থাকবো, আমার তো ফ্যামিলি নাই, আমার বাবা তো জান্নাতে নাই, আমার মা তো জান্নাতে নাই। আল্লাহর কাছে বান্দা বলবে, ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আমার বাবা থাকবে না, মা থাকবে না, আমি ওই জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে, বান্দা, যা, ওই যে তোমার বাবা জাহান্নামের মধ্যে জ্বলছে, ওখান থেকে তোমার বাবাকে উঠাইয়া তুমি তোমার বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আছে? আছে? আছে। কিন্তু খারাপ দিকটা এমন হবে, যার যার ব্যক্তি খারাপের কাজের কারণে সে জাহান্নামে যাবে। ব্যক্তি খারাপের কাজের কারণে। আমি যদি খারাপ কিছু করি, আমি জাহান্নামে যাব। আমার সন্তান যদি কিছু করে, তার কারণে সে কি করবে? জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর কঠোর আছে একটা, আমি যে আমার সন্তানের অভিভাবক, আমি আমার সন্তানকে 12 বছর পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত কোন পথে চালাইছি, এটার একটা হিসাব আছে। এটার একটা কি আছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ইমানদারগণ, ও আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচার দায়িত্ব কার? কথা বলে না? আমার। বলেন আমার। আমার বাঁচার দায়িত্ব আমার। এরপরে আল্লাহ বলেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারের যারা আছে তাদেরকে বাঁচানোরও দায়িত্ব তোমার। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্ত্রীকে আমি নামাজের কথা বলবো, যেহেতু তারা আমার অধীনে আছে। আমার সন্তানকে আমি নামাজের কথা বলবো, যেহেতু তারা আমার অধীনে আছে। কিন্তু এখানে একটা কথা হলো, জাহান্নামে যাবে যার যার ব্যক্তিগত নিজ বদ আমলের কারণে। জাহান্নামে যাবে যার যার ব্যক্তিগত নিজ বদ আমলের কারণে। আর জান্নাতে যাবে এমন ব্যক্তি আছে যে নিজে তেমন আমল করে নাই, অন্যকে আমল করার একটু সহযোগিতা করেছে, সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমলের কারণে একেও জান্নাতে দিয়ে দিবে।